ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী। মঙ্গলবার উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা তার বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেন, শহীদ জিয়া ছিলেন একাধারে দূরদর্শী রাষ্ট্রনায়ক ও আধুনিক বাংলাদেশের রূপকার। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সার্ক গঠনের উদ্যোগ ছিল তার এক ঐতিহাসিক দূরদর্শিতা। উনি একটি রেগুলার ফোর্সের অফিসার হয়ে জিপের উপর দাঁড়িয়ে বললেন, উই রিভোল্ট। সেনাবাহিনীদের থেকে রিভোল্ট বলার পরিণতিকে এটা কিন্তু জানেন আপনারা। বেঁচে গেলে হিরো, বাঁচতে না পারলে আপনি চিরো। মৃত্যু আপনার সুনিশ্চিত। আর্মির কোর্ট মার্শাল হবে জেনে, কোর্ট মার্শালে তার মৃত্যুদণ্ড হবে জেনেও সে সেদিন বলেছিল ওই রিভোল্ট। সেটা অনেকেই তোমরা হয়তো অল্প বয়সী ছেলে মেয়েরা যারা আছে জানো না। উনি সেখান থেকে কালুরঘাট বেতার কেন্দ্রে গেলেন। কালুরঘাট বেতার কেন্দ্রে যে ওনার নিজের নামের উপর একবার স্বাধীনতার ঘোষণা দেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে, পরে আর একবার শেখ মুজিবের নামে ঘোষণা দেন। আমরা শুনেছি, সারা পৃথিবীর মানুষ শুনেছে। যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, মুক্তিযুদ্ধ করেছেন, এই আলফাডাঙ্গা তো তার মুক্তিযুদ্ধ নাই, আছে নাকি? খন্দকার নাসিরুল ইসলাম আরও বলেন, মুসলিম বিশ্বের সাথে সুসম্পর্ক স্থাপনে জিয়াউর রহমানের ভূমিকা ছিল অপরিসীম। বিশেষ করে সৌদি আরবের সাথে গভীর কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং বাংলাদেশের শ্রমিকদের কর্মসংস্থানের পথ সুগম করে তিনি দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছিলেন। কৃষি ও গার্মেন্টস শিল্পের প্রসারে তার নেওয়া যুগান্তকারী পদক্ষেপ আজও দেশের বেকার সমস্যা সমাধানের মূল ভিত্তি হিসেবে কাজ করছে। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিটন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।